আরও বিপাকে এবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আরও বিপাকে পড়লেন এবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। নথি জাল করে ফুটপাতের দোকান বিক্রির অভিযোগ। 3.5 লক্ষ টাকায় দোকান বিক্রির অভিযোগ সুশান্ত ঘোষের বিরুদ্ধে। আনন্দপুর থানায় এফআইআর কসবার এক বাসিন্দার। এফআইআর এর নাম রয়েছে আরও 4 জনের। রুবি ক্রসিং এর কাছে দোকান বিক্রির অভিযোগ। এখনো পর্যন্ত পলাতক তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। অন্যদিকে আরও বিপাকে পড়লেন তিনি। নথি জাল করে ফুটপাতের দোকান বিক্রির অভিযোগ। 3.5 লক্ষ টাকায় দোকান বিক্রির অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আনন্দপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর দায়ের করেছেন কসবার এক বাসিন্দা এবং এফআইআর এর নাম রয়েছে আরও 4 জনের। ফোনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ আরও বিপাকে পড়লেন। তার নামে এবার আনন্দপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ফুটপাতের দোকান বিক্রির অভিযোগ তার বিরুদ্ধে। দেখো, একেবারেই তাই। আনন্দপুর থানায় কসবা রাজডাঙ্গা স্কুল রোডের বাসিন্দা এক ব্যক্তি তিনি এফআইআর করেছেন এবং মোট 5 জন, অর্থাৎ 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ সহ মোট 5 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই সুশান্ত ঘোষ, আমরা জানি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তিনি পলাতক। যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে 2022 সালে, বলা হচ্ছে যে অভিযোগকারীর একটি দোকানের প্রয়োজন ছিল এবং সেই কারণে তিনি সুশান্ত ঘোষের দ্বারস্থ হয়েছিলেন। আনন্দপুর রোডের রুবি ক্রসিং এর কাছে ফুটপাতে একটি 7 ফুটের দোকান তাকে দেওয়া হবে বলে আশ্বাস দেন সুশান্ত ঘোষ এবং পুরসভার বেশ কিছু জাল নথি, জাল লাইসেন্স তাকে দেখানো হয়। অভিযোগকারী স্বাভাবিকভাবে বিষয়টা বুঝতে পারেননি, তিনি সেই ট্র্যাপে পড়েন এবং মোটা অঙ্কের টাকা তার কাছ থেকে দাবি করা হয় এবং তিনি সেই টাকা দেওয়ার পরবর্তীতেই দেখা যায় যে দোকান তাকে দেওয়া হবে বলে দাবি করা হয়েছিল, সেই যে জায়গা, অর্থাৎ যে অংশের বা যতটুকু জায়গা তাকে দেওয়া হবে বলে দাবি করা হয়েছিল, সেই জায়গাটির বদলে 4 ফুটের অন্য একটি দোকানের চাবি তাকে দেওয়া হয় এবং সেই ঘরটা এর আগে রুবি মার্কেট কমিটি যারা অ্যাম্বুলেন্স রুম হিসেবে ব্যবহার করতো, কোনো সরকারি লাইসেন্সও ছিল না এই জায়গাটির, বা এই ব্যবসা করার ক্ষেত্রে কোনো সরকারি লাইসেন্স, সরকারি নথি কিছুই ছিল না এবং ওই অভিযোগকারী তিনি অভিযোগ করেছেন যে তিনি প্রতারিত হয়েছেন এবং সুশান্ত ঘোষ সহ 5 জনের বিরুদ্ধে ইতিমধ্যে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং গোটা বিষয়টা নিয়ে আমরা দেখছি যে সুশান্ত ঘোষের বিরুদ্ধে তোলাবাজি বা এইভাবে ব্যবসায়ীদের থেকে টাকা নেওয়ার যে অভিযোগ সামনে এসেছে, সেই তালিকায় আরো একটি বিষয় যুক্ত হল এবং প্রায় 3.5 লক্ষ টাকায় এই দোকান বিক্রির অভিযোগ উঠছে সুশান্ত ঘোষের বিরুদ্ধে এবং সেই পরিপ্রেক্ষিতে আনন্দপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। বেশ, ধন্যবাদ মৌমিতা তোমাকে।